পারস্য উপসাগরের আকাশে এখনো ভারী শব্দ, সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভাসছে যুদ্ধজাহাজের ছায়া, ক্রমশই বাড়ছে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি। ঠিক এই টানটান মুহূর্তে তেহরান থেকে ভেসে আসে ভিন্ন এক সুর। আলোচনার দরজা নাকি পুরোপুরি বন্ধ নয়। উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এগোচ্ছে কথাবার্তার বন্দোবস্ত, এমনই ইঙ্গিত দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, সংবাদ মাধ্যমে যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। তবে প্রস্তাবিত সেই আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে এই সুরের সঙ্গে মিলে যায় ওয়াশিংটনের আরেক ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। ফক্স নিউজকে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা দেখি কিছু করা যায় কিনা। অন্যথায় কি ঘটে তা আমাদের দেখতে হবে। আমাদের একটি বিশাল নৌবহর সেদিকে যাচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ট্রাম্প আরও বলেন, তারা আলোচনা করছে। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে উত্তেজনা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি, পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপ ও একের পর এক হুঁশিয়ারি, সব মিলিয়ে সমীকরণ বেশ জটিল। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এক বড় নৌবহর পাঠিয়েছে ইরান অভিমুখে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে তেহরানের অবস্থান আবার দ্বিমুখী। শীর্ষ নেতারা জানান, আলোচনায় বসার আগ্রহ আছে, তবে শর্তও আছে, বন্ধ করতে হবে হামলার হুমকি। ট্রাম্পের বক্তব্যে প্রয়োজনে শক্তি প্রয়োগের উল্লেখ এই আস্থাকে করে দেয় নড়বড়ে। এরই মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি 2 দিনের নৌমহড়া চালানোর পরিকল্পনা করলে গত শুক্রবার তাদের সতর্ক করে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইরানের উপকূলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে যে তারা নিজেদের আঙিনায় কিভাবে অনুশীলন করবে। আল জাজিরা জানায়, পরিস্থিতি নাজুক ও সংবেদনশীল। তবুও লারিজানির বক্তব্যকে দেখা হচ্ছে ইতিবাচক সংকেত হিসেবেই। কূটনৈতিক প্রচেষ্টা চলছে, মিত্রদের সঙ্গেও বাড়ছে কথাবার্তা। লক্ষ্য একটাই, সংঘাত এড়িয়ে আলোচনার পথে থাকা। এই গল্পে অন্ধকার আর আলো পাশাপাশি হাঁটছে। নৌবহর এগোয় তো সেই সাথে কথাবার্তাও। শেষ পর্যন্ত কোন পথ জিতবে সেটাই এখন দেখার অপেক্ষায়। হাওলাদার শামীম, RTV।